1 কেজি 250 বিরিয়ানির চাল আনা হয়েছিল, সেটাকেই জলের মধ্যে 2 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল। এরপর সেটাকে ভালো করে 70 to 75% কুক করে নেওয়া হয়েছে। তারপর ওটা জল ঝরিয়ে এরকমভাবে একটা বড় পাত্রের মধ্যে ছড়িয়ে রাখা হয়েছে, যাতে ওর ভেতরে যতটা জল আছে সেটা একদম শুকিয়ে যায়। এরপর একটা বড় হাঁড়ির মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নেওয়া হয়েছে, আর নিচের লেয়ারের জন্য দেওয়া হয়েছে তেজপাতা, যাতে নিচের দিক থেকে বিরিয়ানিটা পোড়া না ধরে যায়, কারণ অনেকক্ষণ ধরে এটাকে আমাদেরকে ভাপে রাখতে হবে। আমি ভালো করে এর মধ্যে তেজপাতাগুলো সাজিয়ে নিয়েছি, আর তার উপর দিয়ে আলু দিয়ে নিচ্ছি। লেয়ারিংয়ের ভিডিওটা খুব একটা ভালো আসেনি, আমি আগে থেকেই তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পরের বার যখন করব আমি চেষ্টা করব ভালো করে ভিডিওটা তৈরি করার। আলু দেওয়ার পরের লেয়ারে আমি ভাতটা দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে, তার উপর দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে নিয়েছি। তারপরে দেব অল্প অল্প করে হয়তো 1 থেকে 2 চামচ মতো দুধ, তার সাথে 1 চামচ মতো গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, এরকম অল্প অল্প করে দেব। তারপরে দেব বিরিয়ানি মশলা, আর মাংসটাও দিয়ে নেব আস্তে আস্তে। সাথে যে পেঁয়াজ বেরেস্তাটা আগের দিন দেখিয়েছিলাম বানিয়ে রেখেছি, সেটাও এখানে দিতে হবে। সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। তারপরে আবার আরেকটা লেয়ার তৈরি হবে, সেখানেও সেমভাবে প্রথমে নুন, তারপর বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, দুধ, আর তার সাথে পেঁয়াজ বেরেস্তা আর মাংস, এরকম করে আমি দিয়ে মোটামুটি 3টে কি 4টে লেয়ার বানিয়ে নিয়েছি। অনেকে চাইলে কিন্তু 1টা বা 2টো লেয়ারের মধ্যেও করে নিতে পারে, নিচের দিকে মাংস দিয়ে তার উপর দিয়েও ভাত অনেকে চাপা দিয়ে দেয়। আবার অনেকে হয়তো একটা লেয়ার বানায়, তার উপর দিয়ে ভাত চাপা দিয়ে দেয়, ব্যাস হয়ে গেল, 2টো লেয়ারের মধ্যে কমপ্লিট করে। কিন্তু আমার ওটাতে ঠিক শান্তি হয় না। আমার মনে হয় প্রত্যেকটা লেয়ারের মধ্যে যদি মাংস আর গ্রেভিটা থাকে, তবেই প্রত্যেকটা চালের মধ্যে মশলাটা ঢুকবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে। সবশেষে ওপর থেকে আমি দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ মতো ঘি। এবার 4-5টা হাঁড়ির আমি আগে থেকে মেখে রাখা আটাটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে হাঁড়ির ঢাকনাটা দিয়ে চেপে দিলাম। এটা দিলে পরে কি হবে, যে হাওয়াটা থাকে আর কি ভেতরে, যখন আমি সিমে বসাবো সেই হাওয়াটা কোনোভাবেই বেরিয়ে যাবে না, ভালো করে বিরিয়ানিতে দমটা থাকবে। ওপর দিয়ে একটা শিলনোড়াও চাপা দিয়ে দিয়েছিল মা, যাতে দমটা একদমই না বেরোতে পারে। আর এরপর 45 মিনিটস মতো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখা হয়েছে। তারপর আরও 15 মিনিট ঢেকে রাখা হয়েছে, আর ঢাকনা খুলে এরকম ঝরঝরে বিরিয়ানি। আলুটা তো একদম সিদ্ধ হয়ে গলেই গেছিলো। গ্রিন চাটনি আর স্যালাড দিয়ে সার্ভ করেছি। কেমন লাগলো জানিও। টাটা।